আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে যার ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বিল্লাল হোসেন। সে আমাদের রিয়াদ অফিস থেকে 20,000 রিয়াল প্লাস অর্থ চুরি করে বাংলাদেশে এই মুহূর্তে পালিয়ে চলে এসেছে। আমাদের অফিসে কাজ করত এবং যে টাইমটাতে সে একা থাকতো সেই টাইমটাতে সে যে কাস্টমারগুলো আসতো তাদেরকে নিজস্ব হোয়াটসঅ্যাপে অ্যাড করত এবং আমাদের যে রিসিট আছে সেই রিসিট বই থেকে রিসিট না দিয়ে অন্য একটি রিসিট বই থেকে রিসিট দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়েছি এবং এই কাজগুলো আমাদের রিয়াদ অফিসে জমা না দিয়ে সেই অর্থগুলো সে হাতিয়ে নিয়ে সে এই মুহূর্তে পালিয়ে চলে এসেছে বাংলাদেশে। অনুরোধ করতেছে ভাই ঝড়ের গতিতে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। যদি এই চোর বাটপার এই বিশ্বাসঘাতককে কেউ ধরিয়ে দিতে পারে তাকে আমি বাংলাদেশে টাকায় 20,000 টাকা পুরস্কার দিব। এই মুহূর্তে সে বাংলাদেশে আছে। ভিডিও শেষে আমি আপনাদেরকে ভুক্তভোগী কয়েকজনার ভিডিও রেকর্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম আরও 15 থেকে 20 জনের কাছ থেকে সে টাকা পয়সা নিছে। সেই টাকাগুলোর হিসাব আমাদের রিয়াদ অফিসে অ্যাড করেনি। অ্যাড না করে সেই ঈদের ছুটিতে সে মামাবাড়িতে বেড়াতে যাবে মদিনায় এই কথা বলে সেখানে গিয়ে সেখান থেকে সে এক্সিট নিয়ে দেশে চলে এসেছে। যদি এই ব্যক্তিটাকে এই চোরকে এই বাটপারকে কেউ ধরিয়ে দিতে পারেন তাহলে আপনাদেরকে 20,000 টাকা পুরস্কার দিব। আপনারা ভিডিওগুলো শুনুন। যারা ভুক্তভোগী এরকম 2-3 জনের ভিডিও আমরা রেকর্ড করেছি, আপনারা শুনুন। যারা ভুক্তভোগী তাদের কাজগুলো আমি করে দিব, কারণ যেহেতু তারা তৌফিক আলী ট্রাভেলসকে বিশ্বাস করে কাজ জমা দিয়েছে। কোন প্রতারক কোন বাটপার চুরি করে টাকাগুলো নিয়ে গেছে এগুলো তো ক্লায়েন্ট বুঝবে না। সেই ক্লায়েন্টের কাজগুলো আমি করে দিব, কথা দিচ্ছি। জাস্ট আমাকে একটু সময় দিবেন আর এই চোরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আপনারা ভুক্তভোগী কয়েকজনের ভিডিও রেকর্ড শুনে যাবেন। 24 তারিখে আপনার এই 1700 টাকা জমা দিয়ে গেছি। জমা দিয়ে যাওয়ার পর সেই ব্যক্তি আর কি টাকাটা আর কি নিয়ে আর কি দেশে চলে গেছে। এই ব্যক্তি টাকা নিয়ে গেছে না? এই ব্যক্তি যে টাকাটা নিয়ে চলে গেছে দেশে। আচ্ছা দেখেন তো এটা কে, চিনেন কিনা? আপনারা কি টাকা এর কাছে দিয়েছেন? 20,000 রিয়াল প্লাস আমাদের টোটাল হিসাব যেটা হলো এরকম ক্ষতি আমাদের অফিস থেকে সে এই টাকাগুলো নিয়ে সে বাংলাদেশে পলাইছে। এই এগ্রিমেন্ট পেপারটা দেয়, তো আমি এই এগ্রিমেন্ট পেপারটা দেওয়ার পর আমি ওনাকে বলি ভাই মানি এগ্রিমেন্ট পেপারটা কি মানি রিসিটের বদলে দিছে? জি, বলে ভাই মানি রিসিট। তা উনি বললো যে মানি রিসিট এইটাই হচ্ছে আমাদের মানি রিসিট। আচ্ছা ভাইয়া, আপনারা যে অভিযোগটা করলেন মানে বিল্লাল যে প্রতারণাটা করছে আপনাদের সাথে, তো আপনারা কি ওকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, আচ্ছা দেখেন তো এটা কে, চিনেন কিনা? আপনারা কি টাকা এর কাছে দিয়েছেন? অফিসে কি এই ব্যক্তি একাই ছিল? অফিসে কি মানে এই আপনাদের টাকা রিসিভ করছে? হচ্ছে আমাদের একটা অফার ছিল এক্সপায়ার এক্সিটের, জি, তো সেটার জন্য আসছিলাম। একটু জোরে বলেন। প্রথমে ওনার সাথে আপনাদের অফিসের নাম্বার যোগাযোগ করি। তো যোগাযোগ করার পরে উনি অফিসে আসতে বলে, টাকা পয়সা নিয়ে অফিসে আসতে বলে। আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করছি। অফিসের নাম্বারে প্রথমে যোগাযোগ করি, তারপর উনি অফিসে আসতে বলে। তো আমি অফিসে আসি। অফিসে আসার পরে উনি আমার কাছে টাকা নেয়। টাকা নেওয়ার পরে কত টাকা নিছে? 2,000 রিয়াল টাকা নেয়। টাকা নেওয়ার পরে উনি আমার বলছিল এম্বাসি থেকে যে পেপারটা নিয়ে আসবো সেটা জমা নেবে, কিন্তু সেটা জমা নেয় না, বললো যে এটা লাগবে না। তারপরে উনি আমাকে এই এগ্রিমেন্ট পেপারটা দেয়। তো আমি এই এগ্রিমেন্ট পেপারটা দেওয়ার পর আমি ওনাকে বলি ভাই মানি এগ্রিমেন্ট পেপারটা কি মানি রিসিটের বদলে দিছে? জি, বলে ভাই মানি রিসিট। তা উনি বললো যে মানি রিসিট এইটাই হচ্ছে আমাদের মানি রিসিট, এই কথা বলে। আচ্ছা, অফিসের নাম্বার আমি একটু মাঝখান থেকে কথা বলি। অফিসের নাম্বারে আপনি যোগাযোগ করছেন, করার পরে উনি ওনার সাথে পরে কিভাবে যোগাযোগ করছেন? জি, পরে উনি আমার আকামার ছবি এবং পাসপোর্টের ছবি ওনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে চাই। তো আমি তারপরে ওনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি এটা দিই। মানে অফিসে যোগাযোগ করার পরে উনি ওনার পার্সোনাল নাম্বারে আপনার সাথে যোগাযোগ শুরু করে? হ্যাঁ, যোগাযোগ শুরু করে। তারপরে দেখে একটু ঘোরান, আমি একটু দেখাই। এটা এই যে পার্সোনাল নাম্বারের থেকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা হয়, যেটা আমাদের অফিসে কোনো সিস্টেমের ভিতরেই নাই পার্সোনাল নাম্বার। উনি অফিসের নাম্বার থেকে এই লোকের নাম্বারে এই ক্লায়েন্টের নাম্বার নিয়ে নিজের পার্সোনাল নাম্বার থেকে যোগাযোগ করে নিজের সময় মতো অফিসে আসতে বলে। তা উনি যখন আপনাকে এই যে এই পেপারটা দিয়ে এই যে মানি রিসিটের বললো যে এটাই মানি রিসিট, তখন আপনি জিজ্ঞেস করেন নাই যে? হ্যাঁ জি, আমি তখন মানি রিসিটের কথা বলছি। উনি বলছে এইটাই আমাদের মানি রিসিট লাগবে না, এইটা থাকলে হবে। আপনি যখন পরবর্তীতে অফিসে আসবেন তখন এইটা নিয়ে সাথে নিয়ে অফিসে আসবেন, এই কথা বলছে। আচ্ছা, অথচ আমাদের নিজস্ব মানি রিসিট আছে, সেটা সে এখানে প্রোভাইড করে নাই। এই যে আরেকজন আছে এরকম ভুক্তভোগী আমাদের অনেকেই আছে, তাদের ভিতরে এই দুজন আমাদের অফিসে আসছে, যেটা আপনাদের সামনে
তুলে ধরা হলো। আরও যারা আসবে পর্যায়ক্রমে সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ বাইজিদ। বাইজিদ মিয়া। আপনার ঘটনাটা একটু বলেন। 21 তারিখ 5 মাসে আপনাদের অফিসে আসি সকাল 11টার দিকে। তো 11টার দিকে আসার পরে অফিসে আপনাদের শুধু একজনের লোক ছিল, যার নাম ছিল বিল্লাল, আর কোনো লোক ছিল না। জি। তো বিল্লাল আমাকে আসার পরে বললো যে চেয়ারে বসেন। আমি বসলাম। বসার পরে উনি বলতেছে যে এই এক্সিটটা দিতে আপনার 2000 রিয়াল দিতে হবে। তো আমি ওনারে বললাম যে এখন অর্ধেক টাকা নেন, কাজ হওয়ার পরে বাকি অর্ধেকটা নিন। উনি বলতেছেন যে না, অর্ধেক নেওয়া যাবে না, পুরো টাকাটাই দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি পুরো টাকাই দেবো। ওনার কথা মতো পুরো টাকাটাই দিয়ে দিই। তো উনি আমাকে একটা মানি রিসিটও দেয়। হ্যাঁ, বিল্লাল। 2000 রিয়ালের, যার নাম এদিকে একটু ঘোরান মানি রিসিপ্টটা। 2000 রিয়ালের একটা মানি রিসিট দেয়। হ্যাঁ। তো উনি আমাকে আরো বলে দেয় যে 21 থেকে 25 কর্মদিবসের পরে একটু ঘোরান পিছনে, জন্য যা এখানে লিখেও দেওয়া হয়। আচ্ছা। তো আমি যখন 21 থেকে 25 কর্মদিবসের কথা বলা হয়, তারপর আমি যখন আমার সাদ্দাত নাম্বার আসে, আপনাদের অফিসিয়ালি নাম্বারে কল দেই, ফোন ধরে না, ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপে মেসেজ দেই, ফোন ধরে না, বন্ধ। জি, এই যে দেখেন আমাদের মানি রিসিটগুলো অফিসের, আমাদের যে এগ্রিমেন্ট পেপারে সে মানি রিসিট বানিয়ে দিছে, অথচ আমাদের মানি রিসিটের কোনো অভাব নাই। আমাদের সিস্টেম হচ্ছে কাস্টমারকে মানি রিসিট দিয়ে প্রোভাইড করার। আমাদের মানি রিসিট রানিং হচ্ছে এইটাই যে আমাদের মানি রিসিট রানিং চলতেছে। তার মধ্যে সে কি করছে, এই নতুন মানি রিসিটের থেকে সে মানি রিসিট বের করে একটা বুক বের করে সে তার মতো করে আলাদাভাবে কয়েকজনকে দিছে। যেটা হচ্ছে, বাইজিদ ভাই আপনার মানি রিসিপ্টটা আমাকে একটু দেন। ওনার মানি রিসিপ্ট নাম্বার হচ্ছে 204, ও যে বুক থেকে দিছে। তো এখানে 201 আছে, 202 আছে, 203 আছে। দেখেন 4 নাম্বারটা মিসিং। রাজু ভাই একটু ফোনটা ধরেন। দেখেন 4 নাম্বারটা মিসিং। ওনার এটা কোনো এন্ট্রি আমাদের অফিসে নাই গেল। এটার পরে আমরা খেয়াল করলাম, যখন আমরা এই সিরিয়ালের মানি রিসিপ্টটা দেখলাম আসলে এটা তো আমাদের ইউজ হচ্ছে না, আমাদের হচ্ছে অন্যটা। পরে আমরা এই বুকটা বের করে দেখলাম এখানে অনেকগুলা রিসিপ্ট মিসিং। মানে সে আরও অনেক, প্রায় 20,000 রিয়াল প্লাস আমাদের টোটাল হিসাব যেটা হলো, এরকম ক্ষতি আমাদের অফিস থেকে সে এই টাকাগুলো নিয়ে সে বাংলাদেশে পলাইছে।